হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি শেখ বেলাল হোসেন, স্বপ্ন কোরিয়া ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ও প্রশিক্ষক, আবারও আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে। যারা সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যেতে চান বা যারা ভাষা পরীক্ষা দিবেন সামনে লটারি, তারা শুধুমাত্র আমার এই ভিডিওগুলো যারা ফলো করে ভাষাটা শেখার চেষ্টা করছেন, তারা এই যে অধ্যায় 23-এর প্রথম পার্ট পর্যন্ত যারা আপনারা শিখছিলেন বা দেখেছেন যে আমার ভিডিওটা, আজকে আমি আপনাদের যে পার্টটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অধ্যায় 23-এর দ্বিতীয় অংশ। মানে আপনার অধ্যায় 23টা সমাপ্ত 3 পার্টে আসবে। তো সেক্ষেত্রে আজকে যে অংশটুকু আলোচনা করবো এটা হচ্ছে অধ্যায় 23-এর সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টে থাকবে ভলদুম প্লাস জঙ্গ, মানে তথ্য যে ব্যাপারটা থাকে। যদি জঙ্গটা শর্ট হয় তখন আমি সেকেন্ড পার্টে একটা অধ্যায় শেষ করে দিই। যেহেতু জঙ্গটা বড় সেহেতু আমি দুইটা পার্টের জায়গায় আমি 3টা পার্ট করে দিব। তো যাই হোক ভিউয়ার্স, যারা লটারি পরীক্ষা দিবেন তারা প্রস্তুতি খুব একটু হার্ডলি, একটু অন্তর থেকে একটু ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। নতুবা পরীক্ষা এতটা হার্ড হতেও পারে। বর্তমান পরিস্থিতি বিবেচনা করলে দেখা যাবে যে 190-95-তেও আপনার রোস্টার মারার কাজ এসে দাঁড়াবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা যারা ভাষাটা শেখার চেষ্টা করছেন বা ভাষাটা শিখবেন ভবিষ্যতেও, তারাও চাইলে আমার এই ভিডিওগুলো দেখে স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করলে আপনারা পুরো সম্পূর্ণ অন্য কোথাও না গিয়ে যে কোনো কাজের পাশাপাশি আপনারা ভিডিওগুলো দেখে ভাষাটা শেখার চেষ্টা করতে পারেন। তো যাই হোক ভিউয়ার্স, আমি চলে যাবো আমার মূল কথায়। অধ্যায় 23-এর সেকেন্ড পার্টে, সেকেন্ড অংশ, যেখানে আমি ভলদুম থেকে আলোচনা করি। এখানে 276 নাম্বার পেজ। 276 নাম্বার পেজে আসে, দেখেন বগি উদাহরণের সরব মত মানে কথোপকথন করে বসেও দেখুন। এবার এখানে প্রথমে একটা উদাহরণ দেওয়া আছে যে হানগুক এশন কোরিয়াতে বাকুল ভাত মগুল ত্যাগ, মানে খাওয়ার সময়ে অতকে কিভাবে হেয়া দয় কিভাবে কি করতে পারি। এবার দেখেন নিচে উত্তর দেওয়া আছে। বাপ খুরুসুল ভাতের বাটি দুলগো মানে তুলে মগুমিয়ন খেলে আন্দোয় হবে না, মানে ভাতের বাটি হাতে নিয়ে খেলে হবে না, ওই কথাটা। এবং উদাহরণের ছবিতে দেখেন দেওয়া আছে সুন্দরভাবে। পরে দেখেন শিক্ষা টেবিলের উপরে নদ রেখে মগয়া দয় খেতে হবে। এরকম ঠিক 4টা আরো সুন্দরভাবে আপনাকে উদাহরণ হিসেবে দিয়ে দিচ্ছে। দেখেন এই উদাহরণের পুরো 4টা যে আপনার উত্তর করা, সেই উত্তরগুলো আমি সুন্দরভাবে পড়ে দিচ্ছি। আপনারা এটা খেয়াল করলেই বুঝতে পারবেন। এবং যখন আপনারা ভিডিওটা দেখে পড়ার চেষ্টা করবেন তখন সম্পূর্ণ ভিডিওটা প্লে করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত বইটা হাতে নিয়ে প্রত্যেকটা অংশ একটা ওয়ার্ড বাই ওয়ার্ড আপনারা সুন্দরভাবে দেখে পড়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের কাজে লাগবে। এবং যারা আপনারা ভিডিওটা দেখে পড়েন তারা এই যে আপনার প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড যে ওয়ার্ডগুলো বলি, এটা কিন্তু একদম সোজা সুন্দর বাংলা, এবং আমি প্রত্যেকটা কোরিয়ান ওয়ার্ড বলি এবং একটা বাংলা বলি। এতে আপনাদের সুবিধা হবে, এবং এই সুবিধাটা হওয়ার জন্য আপনারা চাইলে খাতায় লিখেও পড়তে পারেন। তো সেক্ষেত্রে প্রথম অপশনে দেখেন কি আছে, হানগুক এসব কোরিয়াতে অরুণকে বয়স্কদের মূলগণুল মালামাল দূরে দেওয়ার সময় অতকে কিভাবে হেয়া দয় কিভাবে কি করতে পারি। হান সোনরো এক হাত দিয়ে মূলগণুল মালামাল দূরিমিয়ন দিলে আন দয় হবে না। দু সোনরো 2 হাত দিয়ে দুরয়া দয় দিতে হবে। 2 নম্বরে হানগুক এসব কোরিয়াতে জিপে বাড়িতে দোরাগাল মানে প্রবেশ, ভিতরে যাওয়ার সময়ে এই তে আছে, দেখেন তে মানে সময়, যাওয়ার সময় অতকে কিভাবে হেয়া দয় কিভাবে কি করতে পারি। প্রশ্নবোধক চিহ্ন আছে, প্রশ্নবোধক চিহ্ন থাকলে আপনাকে প্রশ্ন করতে হবে বাংলায়। শিনবারুল জুতা শিনগো পরে দুরাগামিয়ন প্রবেশ করলে আন্দোয় হবে না, জুতা পরে প্রবেশ করলে হবে না। শিনবারুল জুতা বদগো খুলে দুরাগাইয়া দয় মানে ভিতরে যেতে হবে বা প্রবেশ করতে হবে। পরে দেখেন 3 নম্বর অপশনে হানগুক এসব কোরিয়াতে বাকুল ভাত মগুল ত্যাগ খাওয়ার সময় অতকে কিভাবে কিভাবে কি করতে পারি। শরীরুল শব্দ খুগে জোরে ন্যামিয়ন করলে আন্দোয় হবে না। জো ইয়ংহি, এই জো ইয়ংহি মানে শান্ত বা নিরিবিলি, ঠান্ডা, চুপচাপ, যেটা জো ইয়ংহি শান্ত বা নিরিবিলি, মগয়া দয় শান্ত বা নিরিবিলি ভাবে খেতে হবে। হানগুক এসব কোরিয়াতে
যেহস্থল এসব পাতাল ট্রেনেতে অত কিভাবে হেয়া দয় কিভাবে কি করতে হবে নয়ক জাসক এ নয়ক জাসক বলতে হচ্ছে নির্দিষ্ট সিট আবার অনেকে বয়স্কদের সিটও বলে বয়স্কদের সিট আপনি বললে সব থেকে বেটার হবে বয়স্কদের সিটে আঞ্জুমিয়ন বসলে আন্দা আন্দা থেকে আঞ্জুমিয়ন বসলে আন্দয় হবে না জারিরুল জায়গা হ্যাংবো হেই সরি ইয়াংবো হেইয়া দয় ছেড়ে দিতে হবে জায়গাটা ফাঁকা রাখতে হবে বা ছেড়ে দিতে হবে আর আপনি যদি বসেনও তাও আপনাকে কোনো বৃদ্ধ দেখলে বা কোনো বয়স্ক দেখলে আপনাকে উঠে যেতে হবে ওই ব্যাপারগুলো আর কোরিয়ানরা বিশেষ করে এই জিনিসগুলো বেশি একটু কেয়ার করে বা যারা মুরব্বী আছে বা আপনার কিছু নির্দিষ্ট কিছু লোক আছে যেমন গর্ভবতী বা প্লাস আপনার বাচ্চা শিশু নিয়ে যারা সাথে নিয়ে চলাফেরা করে এই ধরনের যারা আছে সেটা ছেলে হোক পুরুষ হোক মেয়ে হোক যাই হোক না কেন তাদেরকে সম্মান করে আর প্রবীণ একটু একটু বয়স্ক বেশি যারা তাদের কিন্তু ভীষণ ভীষণ সম্মান করে আমি যতদূর জানি যে আপনার যারা 80 প্লাস 100 প্লাস এরকম যাদের বয়স তাদেরকে তো ভীষণ ভীষণ শ্রদ্ধা ভীষণ ভীষণ ভালোবাসা সম্মান এটা আপনার না করলেই নয় সেটা যে কোনো দেশের কান্ট্রি যে কোনো লোকে হোক না কেন আপনি গেলে আপনি তাদেরকে আপনি যদি সম্মান না করেন তবে তারা মাইন্ড করবে তো যাই হোক আমি চলে আসছি দেখেন 277 নম্বর পেজে এই জঙ্গ একটু বড় পুরো প্যাসেজটা আমি সুন্দরভাবে পড়বো আপনারা সুন্দরভাবে ভিডিওটা প্লে করে দেখে ঠান্ডা মাথায় বইটার সামনে নিয়ে পড়বেন এবং আমি যে বইটা পড়ি এই বইটাতে কিন্তু কোনো বাংলা নাই বাংলা ছাড়া এবং আপনারা যখন রিভিশনে যাবেন তখন আপনারা চেষ্টা করবেন বাংলা ছাড়া পড়ার তো আসেন আপনারা চলে আসে জঙ্গ মূল কথা হানগুক ইন দুরগে মানে কোরিয়ান লোকেদের নাইরান বয়স কোরিয়ান লোকেদের ক্ষেত্রে বয়সটা কি মানে বয়সটা কি বাচক কিভাবে ওরা বিবেচনা করে বা কিভাবে কি বলে ওই ব্যাপারটা পুরোটা পড়ে দিচ্ছি দেখেন প্রথমে চারটা যে লাইনের প্যাসেজটা আছে ওইটু হানগুক এশনন কোরিয়াতে সৌম প্রথম বনুন দেখা সারাম এগেদো লোকেদেরকেও নাইরুল বয়স জাজু প্রায় মুরাবমনিদা জিজ্ঞাসা করা হয় বা জানতে চাওয়া হয় ঐগিক উন দরুন মানে বিদেশি লোক হলেও বিদেশিরা হলেও হানগুক দড়ি কোরিয়ান লোকেরা সম প্রথম মান্নাতুল মানে দেখা হলে বা দেখা হওয়ার ত্যাগ সময়ে নাইরুল বয়স মুরা বয়স জিজ্ঞাসা করে দা ইয়ান হানুন সন্দেহ করার খিয়ং উইগা ক্ষেত্রটা ইতনুনতে থাকাতে হানগুক এশনুন কোরিয়াতে নাইরুল বয়স মদনুন এই মদনুন মানে সব খসিটা বা সকলটা বা সবটা সারাম দৈনুন সরি ভুল হচ্ছে আমার শিলরে দৈনুন এই শিলরে দৈনুন মানে অপছন্দের হ্যাংদং উন কার্যকলাপ ইমনিদা মানে কার্যকলাপ এখানে যেহেতু ইমনিদা দিয়ে শেষ করছে তার মানে এটা হ্যাঁ বোধক একটা বাক্য যে এটা অপছন্দের কার্যকলাপ আমি যদি আবার ব্যাপারটা সুন্দরভাবে বলে দিই যে কোরিয়ান লোকেদের প্রথম দেখা হলে এই যে একটা যে কোনো লোকেদের বয়সটা জানতে চাওয়া হয় জিজ্ঞাসা করা হয় আর কোরিয়ান লোকেদের মানে কোরিয়ান লোকেরা বয়স্ক লোকেদের প্রথম দেখা হওয়ার সময়েও বয়সটা জিজ্ঞাসা করে সন্দেহ করার যে ক্ষেত্রটা মানে সন্দেহ করার ওর বয়সটা 39 না ওর বয়সটা 49 না ওর বয়সটা 59 এই যে ব্যাপারে একটা সন্দেহ থাকে না আমাদের যে ওর বয়সটা ছোট হবে না ও কম হবে না অল্প এই যে একটা সন্দেহ করার ক্ষেত্রে কোরিয়াতে বয়সটা জানতে চাওয়ার এখানে অপছন্দের কোনো কার্যকলাপ না এই মূল কথাটা যে বয়স আমার ভিতরে সন্দেহটা দূর করার জন্য আমি কাউকে বয়সটা জানিয়ে বয়সটা জিজ্ঞাসা করে আমি যদি তার সাথে কথা বলি যে আমি ওর সাথে তুই করে কথা বলবো নাকি আপনি করে না তুমি করে আমি সম্মান দিব নাকি তুই তোকারি করবো এই যে ব্যাপারটা এই ব্যাপারটা কোরিয়ানরা যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনার সাথে ব্যবহার করে তা সেটা অপছন্দের কোনো কার্যকলাপ না এইটা হচ্ছে ক্লিয়ার পরে দেখেন পরের সেন্টেন্সে আছে যে মানে কারণ বলতে গেলে হানগুক এশনুন কোরিয়াতে নাইগার বয়স মানুন বেশি সারাম এগেনুন লোকেদেরকে নফিং মারুল উঁচু ভাষা শুনুন ব্যবহার করার দং ইত্যাদি ইয়ে উইরুল ভদ্রতা জিকিয়া পালন হাগি করার তেমন এমনিদা মানে কারণ
এটা পালন করার কারণ। এবার দেখেন নফিম মাল উঁচু, নফিম মালুল উঁচু ভাষা, শুনুন ব্যবহার করার, খতটা মাল গদ মানে কথা থাকলেও অরুণ, আমার ভুল হচ্ছে, অরুণ মানে বয়স্কদের আফেসর সামনেতে জিখয়া হানুন পালন করার, হ্যাংদং দুরি কার্যকলাপ, ইতুনদে থাকাতে, ইতন এরকম বা অতন এরকম, খত নুনজি থাকাটা, আরাবুল কায়ো জেনে রাখবে বা এরকমটা জানার ক্ষেত্রে, হ্যাংদং দুরি এরকম কার্যকলাপ, ইতনুনদে থাকাতে, অতন এরকম, খতনুনজি জানাটা বা এরকমটা জেনে রাখবেন। এই জিনিসটা আপনার আগে থেকে জেনে রাখবেন, মানে ওই যে বয়স জানার ক্ষেত্রে আমি যদি পুরো সুন্দরভাবে আবার ওই প্রথম লাইনটার মধ্যে বলে দিতাম তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হতো। তারপর যদি আপনি চান আমি বলে দিতে পারি, বলে দিলে হয়তো সব আপনাদের বেটার হবে। বলছে কি যে উঁচু ভাষা ব্যবহার করার কথা থাকলেও বয়স্কদের সামনে পালন করার কার্যকলাপ ইত্যাদি থাকাতে এরকমটা জেনে রাখা ভালো, সোজা কথা। যাই হোক, এবার আপনার চলে আসেন নিচে যে 4-5টা স্টেপ বাই স্টেপ লাইন আছে, ওই লাইনটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। বাকুল ভাত মগুল খাওয়ার সময়, মানে আমরা সাধারণত কোরিয়ায় যারা যাবে, কোরিয়ায় যাওয়ার পরে খাওয়ার সময়, মদ খাওয়ার সময়ে বা বিভিন্ন অন্যান্য কাজ যেমন মালামাল দেওয়া নেওয়ার সময়ে, তারপরে অন্যান্য কাজের সময় আমরা কিভাবে একটা মানুষের সাথে ব্যবহার করব সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করছে। তো এখানে প্রথম অপশন আছে দেখেন, বাকুল ভাত মগুল খাওয়ার সময়, ভাত খাওয়ার সময় আপনি কিভাবে কি ব্যবহার করবেন। অরুণী, অরুণী এই অরুণ মানে হচ্ছে কি বয়স্ক, মঞ্জর প্রথমে, সোদগারাকুল, সোদগারাকুল হচ্ছে ভাত খাওয়ার চামচ, সোদগারাকুল এই ভাত খাওয়ার চামচ, দুল মানে ওঠানোর, ত্যাকাজি সময় পর্যন্ত, খিদারিগি মানে অপেক্ষা করতে হবে। আপনি একটা টেবিলে খেতে বসছেন, তখন যদি আপনার ওখানে বয়স্ক লোক থাকে, আপনার ওই বয়স্ক লোকটা না খাওয়া পর্যন্ত আপনার অপেক্ষা করতে থাকতে হবে। আপনি তখন না খেয়ে থাকবেন বা আপনি অপেক্ষা করবেন যে ওই লোকটা খাবে, তারপর আপনি খাবেন। আমাদের দেশেও এরকমটা অনেক সময় হয়, অনেক জায়গায় হয়। তো যাই হোক, পরে দেখেন অরুণী বয়স্ক, শিক্ষারুল শিক্ষা মানে খাবার, মাসিল মাসিল, এই মাসিল মানে হচ্ছে শেষ, একেবারে খাবার শেষ না হওয়ার, ত্যাকাজি সময় পর্যন্ত, জারি এসো জায়গা থেকে, ইরনাজি, ইরনাজি মানে ইরনাজি আঙ্গি ওঠা যাবে না। ওই বয়স্ক লোকটা খেয়ে শেষ করে না ওঠা পর্যন্ত আপনাকে বসে থাকতে হবে, আপনার আগে খাওয়া হলেও। এবার দেখেন সরুল মদ মাসিলটা, সুরুল, সুরুল সুরুল মানে হচ্ছে মদ, কোরিয়ান ভাষায় সুল। তারপরে সুরুল মাসিলটা মদ খাওয়ার সময়, অরুণকে বয়স্কদের, সুরুল মদ, বাদুল ত্যাগ গ্রহণ করার সময়ে, দুশনরো দুই হাত দিয়ে বাদটি গ্রহণ করুন। আপনাকে যখন মদ দেওয়া হবে, মদ তো ঢেলে দেবে, মানে গিলাসে দেবে, আর আপনি গিলাসটা যখন ধরবেন তখন দুই হাতে ধরবেন, কথাটা এরকম। মদ খাওয়ার সময় একটু নিয়ম কানুন আছে। আর আমাদের দেশে তো মনে করেন মদ খাওয়ারে হারাম জিনিসটাকে ঘোষণা করা হয়, বা হারাম হিসেবে ইসলামের দৃষ্টিতে হারাম, সম্পূর্ণ হারাম। তো সেক্ষেত্রে ওদের দেশে কিন্তু মদ ওদের দেশে একটা প্রধান ব্যাপার। তো মদ খাওয়ার সময় যেটা নিয়ম কানুন আছে সেটাও আপনার জেনে যাইতে হবে, না হলে আপনাকে বিভিন্ন সময় মদ খাওয়ার অফার আসবে, মদ খাবেনও। তো সেক্ষেত্রে যাই হোক, পরে দেখেন দ্বিতীয় লাইনে কি আছে, অরুণী, অরুণী মানে বয়স্করা, মঞ্জন প্রথমে, সুরুল মদ, মাসিন মানে খাওয়ার, হুয়ে পরে, মাসিকি খাবেন। ও মানে বয়স্করা খাওয়ার পরে আপনি খাবেন, না হলে কিন্তু হবে না ভাই। আপনি যদি মনে করেন মদ ডাইলে দিচ্ছে, আপনি গপ গপ খাচ্ছেন, তাহলে কিন্তু ব্যাপারটা কেমন যেন দেখাবে। আপনি ওইখানে আপনার যে মুরব্বী থাকবে, সে না খাওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে, আপনিও বসে থাকবেন, অপেক্ষা করবেন। পরে দেখেন অরুণ মানে বয়স্কদের, আফেশন সামনেতে, খোগারুল ঘাড় ঘুরিয়ে, খোগারুল দুলরিগো একসাথে বলেন, খোগারুল দুলরিগো মানে ঘাড় ঘুরিয়ে, সুল মাসিকি বয়স্করা থাকলে সামনে সামনে খাট বিয়াদবি দেখায় ব্যাপারটা, আপনি জাস্ট ঘাটটা এরকম ঘুরিয়ে তারপর আপনি তার সামনে বসেই আপনি মদটা খাবেন। বসে সামনে খাবেন এতে কোনো অপরাধ নেই, কিন্তু ঘাটটা ঘুরায় খেতে হবে ভাই, ঘাটটা ঘুরায় খেলে আপনার কোনো অপরাধ নেই, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এবার দেখেন 3 নম্বর অপশনে আছে, মূলকনুল মালামাল, যুগ বাদুল দেওয়া নেওয়ার সময়। আপনি যে মালামাল একটা কারো কাছ থেকে নেবেন, কারো কাছ থেকে দেবেন, এটার একটা নিয়ম কানুন আছে।
এবার আসে দেখেন অরুণকে বয়স্কদের মূলগনুল মালামাল দুরিল দেওয়ার সময়ে দুশনুরো দুই হাত দিয়ে দুরি দেবেন। এরকম একটা মালামাল দিচ্ছেন, তা আপনার দুই হাতে ধরে দেবেন, ব্যাপারটা এরকম। এক হাতে দিলে সেটা কিন্তু বেয়াদবি। যাই হোক, পরে দেখেন অরুণী বয়স্কদের মূলগনুল মালামাল জুশিলতা ও মালামাল নেওয়ার সময়, একটা হচ্ছে দেওয়ার সময়, একটা হচ্ছে নেওয়ার সময়। তাহলে নেওয়ার সময়ও দুশনুরো দুই হাত দিয়ে বাদ দিয়ে গ্রহণ করবেন। এবার আসলে দেখেন গীতা মানে ইত্যাদি আর অন্যান্য যে ব্যাপারগুলো থাকে। ইনশারুল সালাম হালতানুন করার সময় হরিরুল মানে কোমর, এই যে আমরা যে ইনশাটা শিখছি আসলে কোরিয়ায় যাওয়ার জন্য, এই যে আমরা স্কুল পরীক্ষা দেওয়ার সময় কিন্তু আমরা ইনশাগুলো দিয়ে মানে ওই যে জানি সঙ্গী যে ব্যাপারটা থাকে ওই ব্যাপারটার সময় আমরা শুধুমাত্র ইনশা দিয়ে নিয়মটা শিখছিলাম। বাট কোরিয়ায় কিন্তু প্রত্যেক বেলায় এরকম ইনশা দেওয়া লাগে, প্রত্যেকটা। মনে করেন সিনিয়র আপনার সহকর্মী বিভিন্ন যারা কোরিয়ানরা দেখা হলে ইনশা দিতে হবে, এরকম কোমর মাথাটা নিচু করে আবার তার দিকে তাকায়, এরকম একটা নিয়ম আছে। আবার এই নিয়মটা সম্পূর্ণ ভালোভাবে শিখবেন আপনারা যখন রোস্টার হয়ে যখন ইস্যু হবে, যখন আপনারা ট্রেনিং এ যাবেন, তখন আপনারা এই নিয়মটা শিখাবে যে কিভাবে ইনশা দিতে হবে। আর ইনশা মানে কিন্তু মেলা একটা কথা থাকে, এবং ইনশার ব্যাপারটা এরকম আপনাদের ইনশা নিয়ে বেয়াদব, আপনি বেয়াদব না আপনি আদব না আপনি ভালো না মন্দ, এই ব্যাপারটাও নির্ভর করবে কোরিয়ায়। তো ইনশার ক্ষেত্রে অনেক কিছু হিসেব করা লাগবে আর কি। যাই হোক, দেখেন ইনশারুল সালাম হালতানুন করার সময় হরিরুল কোমর শোগিগি মানে বাঁকা করতে হবে বা নিচে করতে হবে। এবার দেখেন অরুণ বয়স্কদের আফেশ সামনে দাম্বে মানে কিন্তু বিড়ি বা সিগারেট, ওইটা মনে রাখবেন। দাম্বে সিগারেট ফিউজি আনগি পান করা যাবে না, বিড়ি খাওয়া যাবে না, ওই কথাটা। এবার দেখেন জিহাসল ইনা পাতাল ট্রেন অথবা বসু এসব বাসেতে অরুণকে বয়স্কদের জায়গা ইয়াং বহাগি ছেড়ে দিতে হবে। তো বিড়ি খাওয়ার একটা নিয়ম আছে, মদ খাওয়ার একটা নিয়ম আছে, অন্যান্য অনেক কিছু নিয়ম আছে। বড় ভাই ছোট ভাই আপনারা যারাই পড়বেন সামনে ভবিষ্যতে যারাই দেখবেন আমাদের ভিডিও যারা দেখবেন, তারা কিন্তু এগুলো আস্তে আস্তে মানে মজার কথা নিয়ে আসবো সামনে, পাবে না, কোনো অসুবিধা নেই। তো যাই হোক ভিউয়ার্স, আজকে একটু ফানি টাইপের হয়ে গেছে, তো কোনো ব্যাপার না। বিভিন্ন অনেক কথা থাকে যেগুলো ফানি টাইপের বা একটু সুন্দরভাবে না বুঝে বলে আপনারা ওইভাবে বুঝবেন না। তো যাই হোক ভিউয়ার্স, আমি আজকে আলোচনা করলাম অধ্যায় 23 সেকেন্ড পার্ট। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ বা পরবর্তী ভিডিও দেখার পর্যন্ত আপনারা সবাই সুস্থতা এবং সবাইকে আরেকটা ছোট রিকোয়েস্ট, আপনারা সবাই চেষ্টা করবেন একটু 5 ওয়াক্ত নামাজ পড়ার। আল্লাহ তাআলা সৃষ্টিকর্তাকে ডাকতে হবে, এবং আমাদের যারা রোস্টারে আছেন তারা বেশি ভাই সৃষ্টিকর্তাকে ডাকেন। বাংলাদেশের সহ টোটাল মানে বাংলাদেশের যে সকল রোস্টারকৃত লোক আছে তাদের সকলের জন্য দোয়া চেয়ে আজকের মতো এখানে বিদায় নিব। আমি শেখ বেলাল হোসেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।